হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ শুক্রবার, আমার রেমেডির ক্লাস ছিল, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ভাঙড়ার বাজার থেকে এবার বাসে উঠে পড়েছি। অন্যদিন তো লোকাল বাসে উঠি, আজ আমাকে লিটন ট্রাভেলস কিন্তু নিয়েছে। কেন নিল বলো তো? একটু রেডি হওয়া নারীদের দেখতে কি সবার ভালো লাগে? আমি একটু মজা করলাম, কেউ কিছু মনে করো না। আজ আসলেই আমি একটু রেডি হয়ে বেরিয়েছি। কতগুলো ছবি তুলবো, ফেসবুক তো বর্তমানে ভিডিওতে টাকা দিচ্ছে না, ছবি এবং টেক্সট। তো চলো, তারপরেও কিছু ভিডিও না করলে ভালো লাগে না, কারণ এটা আমার প্যাশন। টাকার চেয়ে তোমাদের সঙ্গে গল্প করতে আমার বেশ ভালো লাগে। আর ভিডিওর শেষে যে কমেন্টসগুলো তোমরা রেখে যাও, তার রিপ্লাই করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমাকে ইনবক্স করো না প্লিজ, ইনবক্সের টেক্সটগুলো আমার খুবই বিরক্তিকর মনে হয়। তোমার যা কিছু বলার, আমার সঙ্গে যত গল্প করার, আমার প্রত্যেক ভিডিওর কমেন্ট বক্সে গঠনমূলক সমালোচনার মাধ্যমে অবশ্যই আমার সঙ্গে গল্প করতে পারো। তবে আমাকে সবসময় ইনবক্স এড়িয়ে থাকতেই দেখবে। আমি ইনবক্সে কোনো টেক্সটের রিপ্লাইও করতে চাই না, এবং কল তো রিসিভ কোনো দিন করিই না। যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি আমার যশোরে, রিকশায় উঠে পড়েছি। আমি যাচ্ছি আমার ক্লাসে। জানোই তো, প্রত্যেক শুক্রবারে আমার এমএডের ক্লাস থাকে, মাঝে মাঝে দু একটা অফ হয়। তো আমি সবগুলো অ্যাটেন্ড করিও না, তবে বেশিরভাগগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো চলো, এবার আমার যশোরটাকে একটু দেখে নিই। দেখো কি চকচকে, কি ঝকঝকে একটা শহর, খুবই শান্তির শহর। কৃষ্ণচূড়ার ডালগুলো দেখেছো, আমার দিকে যেন ঝুঁকি এসেছে। তাদেরও একটু ছবি নিয়ে নিলাম। তারপর আমার কলেজে পৌঁছে গেলাম। এখানে যে কাকিমা কাজ করছিলেন, তিনি আমাকে বললেন অন্য দিনের চেয়ে শাড়িতে আজ আমাকে অনেক ভালো লাগছে। তো তার কমপ্লিমেন্টসটা গ্রহণ করে এবার ক্লাসরুমের দিকে এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছ তো আমার ক্লাসরুমের সামনে কি দারুণ একটা বাগান। ক্লাসে এসে পড়েছি, সুনিতা ম্যামের ক্লাস চলছে। ম্যামের ক্লাসগুলো অসাধারণ হয়। এমএডের ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো সবচেয়ে বেশি ভালো ছিল, সে ব্যাচেও ম্যাম ছিলেন। তবে সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো অতটা ফ্রুটফুল আমার কাছে মনে হচ্ছে না। মনে হচ্ছে প্রথম বর্ষের ক্লাসগুলোই আমি বেশি এনজয় করতাম, এবং একটা ক্লাসও মিস দিতাম না। সে যতটা শীত হোক, অনেক শীতে বা অনেক বর্ষায় কখনো ক্লাস মিস দিতাম না। এবছর ক্লাসের তেমন চাপ নেই, সেই কারণে আমারও একটু ফাঁকি দেওয়া হয়ে যায়। তো চলো, ম্যাম একটা পরিসংখ্যানের অঙ্ক বোঝাচ্ছিলেন, সেটা একটু দেখে নেওয়া যাক। তাহলে সূত্রটা টি ইকুয়াল টু, ফর্মুলাটা করবে টি ইকুয়াল টু। ক্লাস শেষ হয়েছে, এবার যেতে হবে বাড়ির পথে। তো চলো, এবার ক্লাস থেকে বেরিয়ে সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাই। আর তোমাদের সঙ্গে গল্প তো করতেই আছি। আমার কিন্তু এই সামনের বাগানটা বেশ ভালো লাগে, শীতকালে সবচেয়ে জমজমাট থাকে, এবং আমি অনেক কটা ছবি এই বাগান থেকে আপলোড করেছি, তোমরা দেখে থাকবে যারা আমাকে আগে থেকে দেখে থাকো। তো চলো, এবার কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে একটা গাড়ি আছে, এটা প্রিন্সিপাল স্যারের গাড়ি, হয়তো স্যারেদের কোনো প্রোগ্রাম আছে। আর এই যে সামনের বাগানটা দেখো, কি সুন্দর রঙ্গন ফুলে ছেয়ে আছে। তোমাদেরকে দেখিয়ে নিলাম, এবং আমিও বাড়ির পথে রওনা দিলাম। যেতে হবে অনেকটা দূর, নড়াইলের কাছে কাছে আমার বাড়ি, আর আসি যশোরে ক্লাস করতে। কম সময়ের তো হ্যাপা না বলো? তো যাই হোক, তারপরেও আসতে ভালো লাগে। বুড়ো বয়সে ক্লাস করার একটা মজাই আলাদা। স্টুডেন্ট স্টুডেন্ট ফিলটা সারা জীবন থাকুক আমার ভিতরে, এটাই আমার কাম্য। আমি যদি ভিতর থেকে স্টুডেন্ট থাকতে পারি, আমার ছাত্রছাত্রীদের দিতে পারবো সর্বোচ্চ, এটাই আমার মনে হয়। আমি যদি নিজেকে স্টুডেন্টের জায়গায় দাঁড় করাতে পারি, তাহলে ছাত্রছাত্রীরা কী চাচ্ছে সেটা আমি আরও বেশি গভীরভাবে বুঝতে পারবো। ঠিক এই কারণেই আমার এমএড কোর্সে অংশগ্রহণ করা এবং ক্লাস করা। এমএড আমার না হলেও চলতো, প্রাইমারির টিচার, তারপরেও এজন্য করি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখন যাচ্ছি, বাই।